আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সকালের নাস্তায় হচ্ছে আমরা গতকালকের বিরিয়ানি খাচ্ছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমার বাংলাদেশে থাকাকালীন শেষ ভিডিও, যেখানে হচ্ছে আজকে আমি বিদায় নিয়ে নিব সবার কাছ থেকে। আমার সুইডেনে ভিসা হয়ে গেছে, ওখানে যাব। তো যাওয়ার শেষ দিন আগে আমি আমার পরিবারের সব মানুষের সাথে খুব ভালো একটা সময় কাটাচ্ছিলাম। সবাইকে আসতে বলছিলাম যে সবাইকে একটু শেষবারের মতো দেখি, কারণ বিদেশে আসলে আসা যায়, কিন্তু কবে যে আমি ফেরত যেতে পারবো দেশে সেটা আমি জানি না। যখন আল্লাহ হুকুম করবে তখন যাব। তো বিরিয়ানি খাওয়ার পরে এখানে হচ্ছে চা বানানো হয়েছিল, সবাই চা খাচ্ছে। চা খাওয়ার পরে এখানে মাইমুনা হচ্ছে পানিগুলো ভরে নিচ্ছিল, কারণ দুপুরে এবং সন্ধ্যার দিকে আমার আরও যে আত্মীয় স্বজন আছে ওরা সবাই আসবে আমার সাথে দেখা করার জন্য। আমার সাথে না, মানে আমাদের সাথে আর কি। তো এখানে হচ্ছে আমাদের ব্যাগপত্র সব কিছু একটু এলোমেলো, কিছু গুছাচ্ছি কিছু গুছাচ্ছি না, এরকম চলতেছে। ওজন বেশি হচ্ছে কম হচ্ছে, ট্রান্সফার করতেছি, এভাবে আর কি দিনটা যাচ্ছে সকালটা। আর এদিকে হাসান হচ্ছে আমার জন্য শুটকি প্যাকিং করতেছিল, আর ও এরকম ভালোভাবেই প্যাকিং করতেছিল যাতে শুটকি থেকে কোনো গন্ধ বা ঘ্রাণ না বের হয়ে আসে আর কি। এখানে আমি অনেক ধরনের শুটকি নিয়েছিলাম। তারপর 11টা কি 12টার দিকে আমি সবাইকে একটা আইসক্রিম খাওয়ালাম, চকবার আইসক্রিম। তো সবার সাথে সময়টা খুবই ভালো কাটছে। আবার হুট করে যখন মনে পড়তেছে যে একটু পরে তার কাউকে পাবো না, তখন একটু খারাপ লাগতেছে। তো এর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের বাসায়। আর যেহেতু আমাদের একটা ফ্ল্যাট বাসা আর সবাই আসবে, তো এই জন্য আমরা উপরে নিচে মেলামেশা করেই আর কি খাওয়া দাওয়া করতেছিলাম সবাই একসাথে। এগুলো আসলে বাঙালিদের একটা কমন ব্যাপার, এটা তেমন কিছু না। আর এখানে হচ্ছে হাসান একটা গাছের চারা কিভাবে ঢুকানো যায় লাগেজে সেই ব্যবস্থা করতেছিল। এই চারা গাছটা হচ্ছে আমার খালার জন্য, উনি চাচ্ছিল আর কি। তারপরে হচ্ছে আমাদের বাসায় আমার মামাতো বোনরা আসে, আমার মামিরা আসে, তারা এসে এখানে একটু গল্পগুজব করতেছিল, সবাই দেখা করতে আসছে। এরপরে হচ্ছে আমার ভাবি আসে তার মেয়েকে নিয়ে, তারপর আমার ভাগ্নি আসে ঐশী। ওরা একটু দেরি করে ফেলছে আসতে আসতে, ওরা একটু শপিং করতে গেছিলো আর কি। তারপর ওদেরকে একটু স্বাগতম জানালাম, সবাইকে দেখছি। আর বুড়ি তো এসে এদিক সেদিক তাকাচ্ছে, এই আর কি। তো সবাই এক ঘরে আপাতত জমছে, এখন এই ঘরেই আর কি গল্প টল্প চলবে। এর মধ্যে বকর হচ্ছে পিৎজা আনতে গেছে, কারণ যেহেতু আমরা চলে যাব, তো এখন কে বাসায় নাস্তা বানাবে, কি করবে, এগুলো একটা এক্সট্রা প্যারা। এজন্য আর কি পিৎজা আনা হয়েছে। হাসান আরেকটা ছোট কাচের বাটি লো তো, র্যাকের ভিতরেই দেখ আছে। আর একটু পানি দিয়ে চুলা বন্ধ করে রাখো। ঢালটা সিজি সব করো। এই ঘর থেকে যাও। ওয়াও পিৎজা! সন্ধ্যার নাস্তায় এই পিৎজা ছিল, আর হচ্ছে কিছু পুরি, চা, এগুলোই ছিল, কোক আর সিঙ্গারা, এগুলোই আনা হয়েছিল ঝটপটের মধ্যে আর কি, যাতে কারো কোনো কষ্ট করতে না হয় নাস্তা পানির ঝামেলায়। এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমি ইরামের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম যে তোমাকে কোক দিব না, তোমাকে দিব না। মাশাআল্লাহ ইরাম একটু মজা করেই খাচ্ছিল। তারপরে হচ্ছে আবার চা দেওয়া হলো সবাইকে, কারণ আমাদের ফ্যামিলি হচ্ছে চা পাগল। এখানে আমরা ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষই চা পছন্দ করি, এবং আপনি এক কাপ চা দিলেই আমরা খুশি। হলো পুরো সুন্দর করলো। হ্যাঁ ওলে বাবা সরে দাদা আজকে আমার পাগলা গলা খেপেছে, তারপর ধরে মেয়েছে বিচেরও টমটম গলা থাকলো দমদম। ওই দেখা যায়, ওই দেখা যায়, বলো ওইটাই যেতে হবে, বলো বলো বলো, তোমার তো নিয়ে যাবে, শুধু নিয়ে যাবে তোর আব্বু, বলো বলো আবার বলো, ওই দেখা যায়, বলো ওই দেখা যায় কি, বাবা দেখবে, বাবা চলো বলো, বাবা দেখবে, ওই দেখা বলো। কিছুক্ষণ পর দুলাভাইও আসলো দেখা করার জন্য, তারপর দুলাভাইকে হালকা পাতলা একটু নাস্তা দেওয়া হলো। আর এদিকে হচ্ছে সবাই টুকটাক গল্প টল্প করতেছে, গুছাচ্ছে। আমি ওদিকে রেডি হচ্ছিলাম, মানে রেডি হওয়ার জন্য জামা কাপড় বের করতেছিলাম। তো এর মধ্যে আম্মুর কাছে এসে একটু বসছিলাম, তো আম্মু অমনি কান্না শুরু করে দিছে। আর আম্মুর কান্না দেখে মানে আমারও কান্না আসছে, যদিও আমি সারাদিনই একটু পরপর কান্না করছি। আর আমার তো যেদিন ভিসা হয়েছে আমি শুনছি, ভিসা হওয়ার মানে পর থেকেই আমি কান্না করা শুরু করে দিছি। এত কান্না যে কেন আসতো জানতাম না, কিন্তু চুপে চুপে আর কি কান্না করতাম, কারোর সামনে প্রকাশ করতাম না।
তারপর এদিকে আমি রেডি হয়ে গেছি। হাসান আমাকে জুতা পরতে সাহায্য করতেছিল, কারণ মোজা পরে এই জুতাটা আমার পরতে একটু কষ্ট হচ্ছিল। পরে ও এসে আমাকে সাহায্য করলো জুতাটা পরতে। All the best. এখন একে একে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে, কারণ আমাদের সময়ও খুব ঘনায় আসছে, এয়ারপোর্টে চলে যেতে হবে। তো আপুর সাথে শুরু হলো আমার বিদায়। আর এই বিদায় জিনিসটা আমার কাছে বরাবরই অনেক কষ্টের। আমি বিদায় জিনিসটা কখনোই নিতে পারি না, আর আমি নিতে পারি না কেন জানি। ইভেন আমি এই ভিডিওটা যখন এডিট করতে বসছি 1 বছর পরে, আমার কাছে ক্লিপগুলো দেখে মনে হচ্ছে যে আমি ওই সময়টাতে ফিরে গেছি, এবং আমার আবার খারাপ লাগা শুরু হয়ে গেছে যে আসলেই মানে দেখতে দেখতে আমার 1 বছর হয়ে গেছে সুইডেনে আসার, কিন্তু আমি আসলে জানি না যে আমরা কবে বাংলাদেশে আবার যাব বা কী করব, বা বাংলাদেশে গিয়ে আবার কবে সবার সাথে দেখা করতে পারবো, এরকম একসাথে বসে আড্ডা দিতে পারবো বা গল্প করতে পারবো। আর গোটা জীবনের অর্ধেকটা, গোটা জীবন কি মানে জীবনের 25টা বছর যেসব মানুষদের সাথে থাকছি তাদের কাছ থেকে বিদায় নেওয়া, এটা আসলে নেওয়া যায় না। তো আপুর সাথে থাকাকালীনই আবার আমার বড় খালা আসলো। বড় খালা এসে আমাকে একটু আদর করে দিচ্ছিল, জড়িয়ে ধরছিল। সাথে হচ্ছে আমার ভাবি ছিল, আরও অনেক মানুষই ছিল। সবার কাছ থেকে একে একে বিদায় নিচ্ছিলাম, সবাই দোয়া দিচ্ছিল। আগে ভাবতাম আমি আম্মুকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না, কোথাও না, এমনকি বিয়ের পরেও না। কিন্তু জানি না কিভাবে সময়ের সাথে সাথে আম্মুকে ছাড়া 2 বছর আমি শ্বশুরবাড়িও ছিলাম বিয়ের পর। তারপর হচ্ছে এখন আমি আমার আম্মুকে ছাড়া, আমার শাশুড়ি, আমার ফ্যামিলির সদস্য সবাইকে ছেড়ে আমি হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছি। আমি জানি একটা সময় পরে সময়ের সাথে আমি সব কিছুই মানিয়ে নিব, কিন্তু তাদের ভালোবাসাটা আমি অনেক মিস করব। এখানে হচ্ছে আমার সবচেয়ে ছোট ভাগ্নি, ওকে একটু জড়িয়ে আদর করছিলাম। ও বুঝতেছিল না যে আসলে হচ্ছেটা কি এখানে, মানে ও শুধু তাকাইতেছে আশেপাশে, যেটা হচ্ছে কি এরকম সবাই ঘুরে ঘুরে দেখতেছে কি করে, সবাই কান দেখে সবাই পরে আমার ভাগ্নি আসলো, মেজো ভাগ্নি ঐশী। অবশ্য ওরা 3জনই আমার খুব পছন্দের, খুব ভালোবাসার। ওদের 3জনকে আমি খুবই ভালোবাসি, যেহেতু ওদেরকে আমি ছোট থেকে পেয়েছি। ওদের প্রতি আমার একটা ভালোবাসা, মায়া মহব্বতে অন্যরকম কাজ করে। তারপর ওর কাছ থেকে বিদায় নিতেছি, এর মধ্যে মাইমুনা আসলো, মাইমুনার কাছ থেকেও বিদায় নিলাম। ও হচ্ছে আমার ভাগ্নি। ওরা সবাই আমার অনেক খুব কাছের। আর আমি জানি না আমি বাচ্চাদের সাথে কেন এত মিশে যাই বা বাচ্চাদেরকে কেন এত ভালোবাসি। তো ওদের কাছ থেকে বিদায় নেওয়াটা আরও অনেক কষ্টের ছিল, যে মানে ওদেরকে নিয়ে রাত কাটানো, তারপরে আমার যে উদ্ভট উদ্ভট এক্সপেরিমেন্ট সেগুলো করা, মানে সব কিছুই মিস করব। আর আমি যখন ফিরে আসবো তখন হয়তো সবাই অনেক বড় হয়ে যাবে, তখন আমি এই সময়গুলো চাইলেও আর ফিরে পাবো না। তারপর এখানে হচ্ছে বক্করকে আপু আর আমার বড় খালা বিদায় দিচ্ছিল, আমি আমার শাশুড়ির কাছ থেকেও বিদায় নিচ্ছিলাম। তো আমি জানি না, আমার শাশুড়িকেও জড়ায় ধরার পরে মানে পরিবেশটা অন্যরকম হয়ে গেছিলো, মানে খুবই কান্না আসতেছিল আমার কেন জানি। আর তখন আমার মনে হচ্ছিল যে আমি আসলেই বিদায় নিতেছি সবার কাছ থেকে। এরপর বড় মামি আসে, ইভেন আমি এডিট করতে গিয়েও আমি এডিট করতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে। কিন্তু আমার কাছে মনে হলো যে যেহেতু 1 বছর হয়ে গেছে, এই ভিডিওটা অনেক আগেই ছাড়ার দরকার ছিল, কিন্তু ছাড়া হয়নি ব্যস্ততার কারণে বা সময়ের অভাবে, যাই হোক। এখন মনে হলো যে আমি একটু ভিডিওটা এডিট করে কোনো রকম ছেড়ে রাখি, যাতে কোনো এক সময় আমি নিজেই দেখতে পারি যে আমার পরিবেশটা কেমন ছিল আমি যখন এসে পড়ছি, বা কে কে ছিল, কি অবস্থা। ইভেন আমার ফিউচারে যখন আমার বাচ্চা কাচ্চা হবে ওদেরকেও আমি দেখাইতে পারবো। মূলত মানে ইউটিউবে আমার ভিডিও ছাড়ার এই উদ্দেশ্য, যে আমি কখন কোথায় গিয়েছিলাম বা কী করছিলাম ওগুলো যাতে আমি পরে এক সময় মানে দেখতে পারি নিজে।
এই আর কি। তারপর এখানে একে একে আমরা সবাই নিচে এসে পড়ছি, আমাদের গাড়ি এসে পড়ছে। এখন হচ্ছে আমরা গাড়িতে করে চলে যাব। আর বক্কর শেষবারের মতো সবাইকে একটু আদর করে দিল, ওর ভাগ্নিদেরকে। আর ইরাম তো বুঝতেছিল না কি হইতেছে, ও আর মার কোলেই ছিল। এখানে পুরো ভিডিওটাতে আমি কোনো কিছু তেমন এডিট করিনি, আমি কিছু কিছু জায়গায় একদমই র ভিডিও রাখছি। এডিট করার মতো আসলে কোনো কিছু খুঁজে পাইনি যে কি এডিট করব, কি বাদ দিব। আমার তো পুরোটাই রেখে দিতে ইচ্ছে করতেছে। এই সময়টা আসলে বলে বোঝানোর মতো না যে মনের উপর দিয়ে কি যাচ্ছে, মানে মনের উপর দিয়ে যে কি যাচ্ছে আমি বোঝাতে পারবো না। কিন্তু মনকে মানিয়ে নিতে হয়, কিছু ভালো জিনিস পাওয়ার জন্য কিছু ভালো জিনিস আবার ত্যাগও করতে হয়। তা আমাদের সাথে হুট করে মাইমুনাও চলে আসতেছে। আর ও তো আমার আরও অনেক কাছের, কারণ পিচ্ছি থেকে ও আমাদেরকে পাইছে। মানে ও খুবই কষ্ট পাইতেছে, আমার অন্যান্য ভাগ্নিরাও খুবই কষ্ট পাইতেছে আমরা চলে আসার কারণে। ইনশাল্লাহ আবার যখন দেশে ফিরে আসবো কোনো এক সময়, আমরা আবার সবাই একসাথে অনেক মজা করব, অনেক আড্ডা করব, অনেক গল্প করব। এতদিন সবাই শুধু বলতো কবে যাবা কবে যাবা, এখনো যাও না কেন, তোমার কি হয় নাই, তুমি কি কখনো বিদেশ যাইতে পারবা না। আর এখন যখন চলে যাচ্ছি, এখন মনে হচ্ছে কেন তো তাড়াতাড়ি সময় আসলো, কেন তো তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। তো দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টের উপর থেকে একটা ছোট্ট ভিডিও করলাম। তারপরে হচ্ছে ভাবতেছি যে এয়ারপোর্টে আগে আমার খালা খালুদের আমরা বিদায় দিতে আসতাম বা রিসিভ করতে আসতাম, আর এখন আমি নিজে সেই জায়গায় দাঁড়ায় আছি। এখন আমি সবাইকে বিদায় দিতেছি যে দেখা হবে পরে, চলে যাই। মানে বলার মতো না। তো কিছু কিছু জিনিস আসলে মানুষ কখনো বলে মানে প্রকাশ করতে পারে না। আর আমি হচ্ছে আরও অনেক চাপা স্বভাবের। আমি কাউকে ভালোবাসলেও গোপনে ভালোবাসি, আমি কাউকে মিস করলেও সেটা গোপনে করি, ইভেন আমি কান্না করলেও আমি নিজে নিজেই করি। মানে কেউ মানে আমি কাউকে বুঝতে দেই না যে আমার ভিতর কি হচ্ছে বা আমি কেমন ফিল করতেছি। তো এখানে বক্করের অনেক বন্ধুরাও আসছিল, সবাই আসছিল আমাদেরকে শেষ বিদায় জানাতে আর কি। আম্মুর কাছ থেকেও শেষ একটা বিদায় নিয়ে নিলাম। আম্মু আমার হাতে একটা চুমু দিয়ে দিল। তখন মনে হচ্ছিল যে আম্মু তুমি আমাকে ধরেই রাখো, আমি যেতে চাই না, আমাকে ধরে রাখো। কিন্তু যখন আবার মনে পড়ে যে না আমি আমার হাজবেন্ডকে ছাড়াও থাকতে পারবো না, তখন মনে হয় যে কেন আমি এরকম দোটানায় পড়লাম। আমি তো সবাইকে চাই, আমি মা বাবা ভাই বোন স্বামী আমি সবাইকে চাই। পরে মনে হলো যে আসলে সবাইকে সবসময় একসাথে পাওয়া অসম্ভব, কিছু কিছু সময় অনেক কিছু বাদ করতে হয়। তারপর ভিতরে চলে গেলাম। আর এখানে আমরা হচ্ছে 3 জন যাচ্ছি, আমি আমার একটা কাজিন আর হচ্ছে বক্কর, আমরা 3 জন একসাথে যাচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে আরও অন্যরকম যে আমি প্রথম যদি প্লেনে উঠি সেটা আমার হাজব্যান্ডের সাথেই। ইভেন জীবনে আমার অনেক কিছুই প্রথম হয়েছে যেটা এই ছেলের সাথেই। তো সেজন্য আমি অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আমি ভাবছিলাম যে একা একা যেতে পারবো কি পারবো না, তো আমার একা যাইতে হয় নাই। আমার স্বামী আসছিল, সে এসে 1 মাস এখানে বেরিয়েও গেল, সাথে আমাকে নিয়েও গেল। আর এই যে চলে গেছি একদম ভিতরে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর এর পরের ভিডিও তো আপনারা আমার চ্যানেলে পেয়েই যাবেন, বাংলাদেশ তো সুইডেন জার্নিটা কেমন ছিল আমার সেখানে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা যখন দেশ ত্যাগ করছেন তখন আপনাদের কেমন লাগছে বা আপনারা কেমন অনুভব করছেন যখন দেশটা ছেড়ে চলে গেছেন, অবশ্যই জানাবেন।